সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে ডিসকাস করব জেআরবিটি গ্রুপ ডি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ নিয়ে, ঠিক আছে? যেটা রিটেন প্লাস ইন্টারভিউ মিলে কাট অফটা আজকে বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং যারা যারা তোমরা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সবাই জানি যে টোটাল ভ্যাকেন্সি ছিল জেআরবিটি গ্রুপ ডির মধ্যে 2500, ঠিক আছে? তার মধ্যে ইউআরের জন্য রাখা হয়েছিল 1300টি ভ্যাকেন্সি, আর এসসিদের জন্য 425টি এবং এসটি ক্যান্ডিডেটসদের জন্য 775টি ভ্যাকেন্সি রাখা হয়েছিল, ঠিক আছে? এতটুকু আমরা জানি। তারপর তোমরা যে টোটাল ক্যান্ডিডেট যে সিলেক্ট হয়েছিল জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউর জন্য তা ছিল তোমাদের 16,668টি ক্যান্ডিডেটস, ঠিক আছে? তো ইন্টারভিউতে এর মধ্যে 16,668টির মধ্যে তোমাদের অ্যাপ্রক্স মনে করো, ধরতে পারো যে 13,000 থেকে 13,500 জন, ঠিক আছে, এক্সামে বসবে, ঠিক আছে? তারা ইন্টারভিউ দিতে আসবে। তো এতে কমও হতে পারে, মানে বাড়ার চান্সটা খুবই কম। এতে কমও হতে পারে, 200-300 কম হতে পারে 13,000 থেকে, ঠিক আছে? বাট 13,000 থেকে 13,500 পর্যন্তই থাকবে আশা করি। তো তার মধ্যে তোমার কারণ কি, টিপিএসসিতে অনেকে চলে গেছে, এসএসসিতে অনেকে চলে গেছে, অনেকে তোমাদের জেআরবিটি গ্রুপ সিতে পেয়ে গেছে, ব্যাংকিংয়ে পেয়ে গেছে, বিভিন্ন এক্সামে পেয়ে গেছে, যেমন রেলওয়ে, টেট, অনেকেই পেয়ে গেছে, হ্যাঁ। আবার অনেকে এক্সাম দিতেও আসবে না, ঠিক আছে? এরকম করে তোমাদের কিছু সংখ্যক স্টুডেন্টরা আসবে না, তার জন্য কাট অফটা একটু কম যেতে পারে, ঠিক আছে? তো ফাইনাল কাট অফটা যাবে এর মধ্যেই থাকবে। যেমন ইউআরের জন্য তোমাদের থাকবে 60 থেকে 63, ঠিক আছে? আমি আগেও একটা শর্টস বানিয়েছিলাম, তখনও আমি বলেছিলাম যে ইউআরের কাট অফ 60 থেকে 63 যাবে, ঠিক আছে? তো তার মধ্যে তুমি +-2 ধরে নিতে পারো, মাইনাস যাওয়ার খুব চান্সটা কম, ঠিক আছে? তো 60 থেকে 65 বা 63 এর মধ্যেই থাকবে, 60-র নিচে নামবে না ইউআর কাট অফ, ঠিক আছে? আর এসসির কাট অফটা 53 থেকে 55, হুম, এর মধ্যে থাকবে। আবার এক কমে হতে পারে, এক বাড়তেও পারে, হ্যাঁ, +-1, 52ও হতে পারে, আবার 56ও চলে যেতে পারে। তো দেখা যাক কী হয়। এবং এসটি কাট অফটা 47 থেকে 49, ঠিক আছে, +-, ঠিক আছে, +-1, ঠিক আছে, 46ও চলে যেতে পারে, আবার 50 হয়ে যেতে পারে। বাট আশা করি 47 থেকে 49-এর মধ্যেই থাকবে, ঠিক আছে? এটা একটা মানে টেন্টেটিভ কাট অফ, এটা একদম এক্সাক্ট কাট অফ না, ঠিক আছে, যে এটি আসবে এরকম কিছুই না, বা একদম এটার মধ্যে আসবে, মানে মানে এতটুকুর মধ্যে আসার চান্স আছে, ঠিক আছে? এরকমই থাকবে আশা করি, এর বেশি বাড়বে না, ঠিক আছে? তো এটা কিন্তু রিটেন প্লাস ইন্টারভিউ মিলে বলছে একবারে ফাইনাল, ঠিক আছে? এর মধ্যেই আসার চান্স আছে, এর আশেপাশেই থাকবে, 1-2 কম হতে পারে বা বাড়তে পারে, এর বেশি কিছুই হবে না, ঠিক আছে? তো আমরা এখন দেখে নেব পিডাব্লিউডি অ্যান্ড এক্স সার্ভিসম্যানের জন্য। তো পিডাব্লিউ অ্যান্ড এক্স সার্ভিসম্যানের কাট অফটা তোমাদের দেখতে পাচ্ছ যে 40 থেকে 42, ঠিক আছে, আমি রেখেছি। তো 40 থেকে 42-এর মধ্যেই থাকতে পারে, আবার 2 কমতেও পারে, বাড়তেও পারে। কমারই চান্স আছে, বাড়ার চান্সটা খুবই কম, ঠিক আছে? তো তোমরা 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 অবশ্যই জানাবে কমেন্টের মধ্যে তোমাদের মতামতে যে কাট অফটা কত কত যেতে পারে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা যারা এক্সাম দিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।